নমস্কার, আমি সৌমেন। শুরু করছি আজকের নিউজ রুম। আর আজকের নিউজ রুম একদম অত্যন্ত প্রাসঙ্গিক বিষয়। কি প্রাসঙ্গিক বিষয়? যে গোটা দেশ জানে যেভাবে সন্ত্রাসবাদীরা জম্মু কাশ্মীরের উপর হামলা চালিয়েছে, এই হামলা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। আর যারা আজকে পিছন থেকে ভারতের বুকে ছুরি মারবার চেষ্টা করছেন, তাদের কিন্তু যোগ্য জবাব দেওয়ার সময় এসে গেছে। আর কতদিন? 1947 সাল থেকে আজকে 2025, ভারতবর্ষ অনেক সয়েছে, কিন্তু সহ্যেরও একটা সীমা আছে। কি চাইছে সন্ত্রাসবাদীরা? সেটা বড় কথা নয়। সবক শেখাতে হবে সন্ত্রাসবাদীদের। গোটা দেশ আজকে পুষছে, যোগ্য জবাব দিতে হবে মিস্টার প্রধানমন্ত্রী। গোটা দেশবাসী আপনাকে এই রিকোয়েস্টটাই রাখতে চাইছে, যোগ্য জবাব দিতে হবে সন্ত্রাসবাদী। তবে গিয়ে এরা শিক্ষা পাবে, না হলে এরা ভারতীয় গণতন্ত্রের বুকে মাঝে মাঝেই এরকম ক্ষত তৈরি করবে, যে ক্ষততে অনেক মা তার ছেলেকে হারাবে, অনেক স্ত্রী তার স্বামীকে হারাবে, অনেক সন্তান তার বাবাকে বা মাকে হারাবে। কত বড় আস্পর্ধা! আমরা কি সিরিয়াতে বসবাস করছি? মৃত্যুর আগে বলছে ধর্ম কি? এত বড় স্পর্ধা ভারতের বুকে। দেশবাসী কিন্তু খুশছে। যদিও আজকে রাজনাথ সিং বলেছেন, ভারতের প্রতিরক্ষা মন্ত্রী, যে আজ বুধবার কিছুক্ষণের মধ্যে যোগ্য জবাব পেয়ে যাবে যারা এই কাজ করেছে। কোনো ধোঁয়াশা রাখবে না, কোনো ধোঁয়াশা চায় না ভারত। ভারত চাইছে অ্যাকশন। ভারতের মাটিতে ঢুকে যারা এই কাজ করেছে, জঘন্যতম কাজ করেছে, সেই কাজের সমুচিত জবাব দিতে হবে ভারতকে। তবেই এরা উচিত শিক্ষা পাবে। আজকে যখন এত বড় সন্ত্রাসবাদী হামলা হলো, প্রধানমন্ত্রী সৌদি আরব কাটছাট করে চলে আসলেন দেশে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সেনাবাহিনীর লোকেদের সঙ্গে বৈঠক করছেন রাজনাথ সিং। সব ঠিক আছে, উই ওয়ান্ট অ্যাকশন মিস্টার মোদি। ভারত আর চুপ করে বসবে না। কিন্তু ভারতীয় গণতন্ত্রের আপনি প্রতীক। গোটা দেশ এই সন্ত্রাসবাদী হামলার নিন্দা করছে। আপনার সাথে কিন্তু ভারতীয় গণতন্ত্রের শক্তি আছে। শক্তি কিন্তু এবার প্রদর্শন করতে হবে। যেমন ভাবে ইসরায়েল জবাব দেয়, তেমন ভাবে এবার ভারতকে জবাব দিতে হবে। আজকে গোটা দেশে যখন প্রতিবাদে মুখর হচ্ছে, তখন কিন্তু এটা যে একটা গভীর চক্রান্ত, সেই কথাই বলছেন কংগ্রেস নেতা ও বিশিষ্ট আইনজীবী কপিল সিব্বাল। প্রথমেই দর্শকদের শোনাবো আজকে কপিল সিব্বাল ঠিক কি বলেছেন। Oh, it's an act of madness, it's an act of insanity, but there is much more to it, quite frankly. Obviously, it's been very carefully planned, this attack. Why do I say that? This is Baisaran Valley is a little uphill from Pahalgam, okay? Nobody can go there by car or any other mode of transportation except by ponies. So it will take time for any security force to reach there, right? Then the non-local people go there to the valley, right? So it was filled with non-local people. আমরা শোনালাম কপিল সিব্বালের বক্তব্য। এবার শোনাবো দুই প্রাক্তন সেনাকর্তার বক্তব্য। তারা কি বলছেন, কি কারণে জঙ্গিরা আজকে সাহস পেল। আসুন, প্রথমেই শোনাবো কর্নেল দীপ্তাংশু চৌধুরীর বক্তব্য। ব্যাক টু ব্যাক শোনাবো কর্নেল রাজেন্দ্র ভাদুরীর বক্তব্য। শুনুন তারা কি বলছেন। এটা কোনো মতেই নেওয়া যাচ্ছে না যে আমার ভাই বোন অথবা আমার পরিবারের
যারা ছুটি কাটাতে নিজের দেশে এই কাশ্মীরে গেছে, পেহেলগাঁওয়ে ঘুরতে গিয়ে তাদের বাড়িতে কফিনে লাশ পড়ছে। এবং এটা কোথায় হয়েছে? আমার নিজের ভারতবর্ষে। কারা করেছে? বাইরের পাকিস্তান স্টেট স্পন্সার্ড নন স্টেট অ্যাক্টর। নন স্টেট বলা হয় কেন? তারা তাদের জঙ্গি, তারা সন্ত্রাসবাদ, তাদের সামনে রেখে এই ঘটনাগুলো ঘটানো হয়। তবে সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে ভারত সবসময় এত বড় দেশ, আমরা বলি 140 কোটির দেশ, যারা কেন্দ্রে আছে তারা নিজেদের খুব শক্তিশালী বলে, এবং অ্যাব্রোগেশন অফ আর্টিকেল 370 পর পুরো ভারতবাসীকে বলেছিল কাশ্মীর এখন শান্ত, কাশ্মীরে কোনো সন্ত্রাসবাদী নেই। এবং স্বরাষ্ট্রমন্ত্রী বারবার বলেছে যে এখানে আমরা যে সন্ত্রাস ছিল জম্মু আর কাশ্মীরে সেটা আমরা শেষ করে দিয়েছি। এই আশ্বাসে ভারতবর্ষে মানুষ কাশ্মীরে ট্যুরিজম জেগে ওঠে, মানুষ বেড়াতে যায়। তার ফলাফল কি হলো? এই 26টা প্রাণ কাল দুপুর 2:30-টের পর আমরা দেখলাম কি ভারতের বিভিন্ন জায়গায় কফিনে ফিরল। এর জবাব কে দেবে? কেন্দ্র দেবে? জম্মু কাশ্মীর সরকার দেবে? না আর কোনো অর্গানাইজেশন আছে তারা এর জবাবটা দেবে? প্রাণ তো আর ফিরবে না। আমরা একইভাবে আশ্বাস পেয়েছিলাম এই ভারত সরকারে 14ই ফেব্রুয়ারি 2019, যখন 40খানা কফিন আমার ভাইদের সামরিক বাহিনী সিআরপিএফদের যখন কফিন বন্দি দেহ পালাম এয়ারপোর্টে নেমেছিল, তখনও দেশ কেঁদেছিল এবং দেশ ভেবেছিল যে এটাই শেষ। আমরা 26/11 পরে ভাবছি এটাই শেষ, আমরা পুলওয়ামার পরে ভাবছি এটাই শেষ, আমরা উরির পর ভাবছি এটাই শেষ, কিন্তু সবের পর আবার আমাদের পেহেলগাঁও হলো। তো ভারতবর্ষের যারা শাসন করছে এবং এই যে কেন্দ্র এজেন্সিগুলো, সে সামরিক বাহিনী হোক, জম্মু কাশ্মীর পুলিশ হোক, ইন্টেলিজেন্স এজেন্সি হোক, অথবা সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স যার নিচে সিআরপিএফ, বিএসএফ, আইটিবিএফ, এইগুলো সমস্ত এরা প্রত্যেকেই কাশ্মীরে তায়নাত। কিন্তু বড় প্রশ্ন হচ্ছে এই যে মানুষকে আশ্বাস দেওয়া যে কাশ্মীরে সন্ত্রাস নেই, কাশ্মীর ঠান্ডা, কাশ্মীরে আমরা সব, আমাদের হাতে একটা রিমোট এমন আছে, স্বরাষ্ট্রমন্ত্রী বলল যে আপনারা সবাই যেতে পারেন। এখন পর্যন্ত কোনো পণ্ডিতকে যারা হিন্দু তাদের ফেরত কাশ্মীরে পাঠিয়েছে বলে আমি জানি না। তাও অনেক দিন হয়ে গেল এই অ্যাব্রোগেশন অফ আর্টিকেল 370। এটা দুঃখজনক, মর্মান্তিক। এখন বিষয়টা হচ্ছে যে ইন্টেলিজেন্স ইনপুটের কালেকশনের ফল্ট, নাকি কাশ্মীরে সবকিছু শান্ত আছে, সবকিছু গুড, একদম ভালো চলছে, 370 সরিয়ে দেওয়ার পরে কাশ্মীর এখন আমাদের ফুললি ভারতের অংশ, আগরুম বাগরুম, ওই পলিটিক্যাল নারেটিভটাকে এস্টাবলিশ করে রাখবার জন্যে ইন্টেলিজেন্স ইনপুটসকে ডিসরিগার্ড করা হয়েছে। এখন বিষয়টা কোনটা? কারণ দুটোই কিন্তু খুব ডেঞ্জারাস। কাশ্মীরের মতন জায়গা যেটা সেন্সিটিভ ফ্রন্টিয়ার মানে স্টেট ইন্ডিয়া, যেটা গত মানে 1989 থেকে কন্টিনিউয়াসলি ইনসার্জেন্সি চলছে, ওইখানে এত বড় ইন্টেলিজেন্স ফেলিয়ার কি করে হতে পারে? চিন্তার বিষয়। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে যেমন ফর এক্সাম্পল আমি দেখছিলাম সেপ্টেম্বর মাসে আমাদের হোম মিনিস্টার টুইট করেছিলেন যে এখন কাশ্মীরে পুরো ইনসার্জেন্সি একদম পুরো শেষ হয়ে গেছে, নেক্সট 3 জেনারেশন কোনো টেররিজম হতে পারে না ভ্যালিতে। এই সেপ্টেম্বর মাসে আমাদের হোম মিনিস্টারের স্টেটমেন্ট। তো কি ওই হোম মিনিস্টারের স্টেটমেন্টটাকে দেখাবার জন্য যে হ্যাঁ সত্যি একদম পুরো গ্রাসরুটস লেভেল থেকে টেররিজমকে এলিমিনেট করে দেওয়া হয়েছে, আর নেক্সট 3 generations means about average about 50 years, নেক্সট 50 বছর কোনো সন্ত্রাস হবে না। এ তো 5 মাসও হলো না, তার মধ্যে এত বড় ঘটনা হয়ে গেল। তো দুদিক থেকেই কিন্তু খুব ডেঞ্জারাস সিচুয়েশন। শুনলেন
কপিল সিব্বালের বক্তব্য, শুনলেন সেনা কর্তাদের বক্তব্য। কাশ্মীরের আম জনতা কিন্তু এই সন্ত্রাসবাদীদের সঙ্গে যুক্ত নয়। অন্তত আজকে শ্রীনগরের রাস্তায় দাঁড়িয়ে প্রকাশ্যে প্রতিবাদ জানাচ্ছেন, এই হামলার নিন্দা করছেন কাশ্মীরের স্থানীয় মানুষজন। তারা কি বলছেন শুনুন। पूरा देश भर का खून खोल रहा है, हर आतंकवादी का हिसाब होगा और पाकिस्तान की धरती से जो षड्यंत्र किया गया है, पाकिस्तान नक्शे से खत्म कर दिया जाएगा। ये मोदी जी कभी नहीं बख्शेंगे, हम इनको नहीं बख्शेंगे। एक दो आतंकवादियों को न्यूट्रलाइज करने से कुछ नहीं होगा, इनका सोर्स खत्म करना पड़ेगा, इनकी जड़ें खत्म करनी पड़ेगी। हम नरेंद्र भाई मोदी और अमित शाह जी से प्रार्थना करते हैं कि जो इन्होंने जो हत्याराना हरकत की है, जो हमारे हिंदू भाइयों को मारा है, इनको घर में जाके इनको निस्तो निपूत करके इनका सोर्स भी खत्म करना चाहिए। যত দূর জানা যাচ্ছে সূত্র মারফত, ভারত কিন্তু এবার সমুচিত জবাব দেবে যারা এই জঘন্য কাজ করেছে ভারতের মাঝে। কি সুন্দর, কাশ্মীরে একদম নর্মাল ছিল, দেশ বিদেশের নানান পর্যটকরা আসছিল, পর্যটকদের মেলা বসে গেছিল কাশ্মীর উপত্যকায়, কেননা ভারতের সুইজারল্যান্ড এটা। আর সেই কাশ্মীরের অর্থনীতি যখন পর্যটনের হাত ধরে একটু একটু করে স্বাভাবিক ছন্দে ফিরছে, যা কাশ্মীরের জনগণের জীবনযাত্রার মানোন্নয়নে সহায়ক হচ্ছে, তখন সেই কাশ্মীরের জীবনযাত্রাকে একদম ডিস্টেবিলাইজ করে দিতে চাইছে সন্ত্রাসবাদীরা। আর এইখানেই ভারতকে কিন্তু সমুচিত জবাব দিতে হবে যারা এই জঘন্য কাজ করেছে। তারা সীমান্তের যে প্রান্তেই থাকুক না কেন, তাদেরকে ঘর থেকে খুঁজে বের করতে হবে, সমুচিত শাস্তি দিতে হবে, নইলে কিন্তু এতগুলো তরতাজা প্রাণ চলে গেল। ভারতটাকে তারা সিরিয়া বানাতে চাইছে। মৃত্যুর আগে জিজ্ঞেস করছে সন্ত্রাসবাদীরা, তোমাদের ধর্ম কি? এত বড় সাহস হয় কি করে? ভারতীয় গণতন্ত্র কিন্তু সর্বমত সর্বধর্মের গণতন্ত্র। এই গণতন্ত্র দক্ষিণ এশিয়ার শান, বিশ্বের শান। সেই শান গণতন্ত্রকে যারা ম্লান করতে চাইছে, আজ সময় এসেছে তাদের সমুচিত জবাব দেওয়ার। এখন ভারত কত তাড়াতাড়ি অ্যাকশন মোডে ফেরে সেটাই এখন দেখার। আজকের নিউজ রুম এই পর্যন্ত। সমস্ত খবর এবং আপডেটের জন্য চোখ থাকুক নিউজ পোল বাংলায়। নিউজ পোল বাংলা, খবর বিশ্বজুড়ে।